নমস্কার। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে লিডারশিপের ডেফিনেশন দেওয়া কঠিন কেন, লিডারশিপকে সংজ্ঞায়িত করা অত সোজা হয় না কেন। কিন্তু তার মানে এই নয় যে লিডারদের মধ্যে কোনো কমনালিটি থাকে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু সব নেতার মধ্যেই কম বেশি দেখা যায়। যেমন আমরা যখন আগে একদিন আলোচনা করেছিলাম লিডারশিপের বৈশিষ্ট্য নিয়ে, যখন ওয়ারেন বেনিসের ডেফিনেশন নিয়ে আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম সব লিডারই কিন্তু কম বেশি নিজেদের সম্বন্ধে ধারণা রাখে, তারা একটা পারপাস ক্রিয়েট করে ভিশনের থ্রু দিয়ে, তারা লোককে কানেক্ট করে, তারা লোকের মধ্যে একটা ট্রাস্ট বিল্ডিং করে, একটা আশার সঞ্চার করে এবং সবাইকে নিয়ে একটা লক্ষ্যে পৌঁছতে চায়। এই জিনিসগুলো কিন্তু মোরাললেস কমন সমস্ত লিডারের ক্ষেত্রেই। হয়তো পদ্ধতিগুলো আলাদা হতে পারে, পরিস্থিতি আলাদা হতে পারে, কিন্তু জিনিসটা মোটামুটি এই ছকে কিন্তু বাঁধা যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে, লিডাররা তার দলের সমস্ত মেম্বারের মধ্যেই একটা ইন্টারেস্ট ক্রিয়েট করে যাতে লোকেরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ ভাবে, ক্রিয়েট সিগনিফিক্যান্স। এবং তার জন্য কি হয়, সবাই নিজেদেরকে একটা বৃহত্তর পরিবারের অংশ হিসাবে ভাবতে শুরু করে। লিডাররা লোককে শিখতে সাহায্য করে, শিখতে এনকারেজ করে, এবং এই শেখার পথে কিছু ফেলিওরও হতে পারে। লিডাররা কিন্তু সেই ফেলিওরগুলোকে অ্যাবজর্ব করে এবং সব মিলিয়ে লিডাররা একটা পুলড এনভায়রনমেন্ট তৈরি করে। তারা লোককে পুশ করে দেয় না, তারা লোককে টেনে আনে নিজেদের দিকে, ঠেলে দেয় না। এই সম্বন্ধে অনেক সময়তেই দেখা যায় অনেকেই হয়তো একটা যুক্তি দেয় না, কিছু কিছু পরিস্থিতি আছে যখন লোককে ঠেলে দেওয়ার প্রয়োজন হয়, ঠেলে না দিলে রেজাল্ট পাওয়া যায় না। এই মতামত অনেকে বলতেই পারে, কিন্তু এটা যাই হোক না কেন, একজন ভালো লিডারের বৈশিষ্ট্য কখনোই হতে পারে না যারা বিশ্বাস করে যে ঠেলে দিয়ে ভালো রেজাল্ট হতে পারে। তারা হয়তো খুব বেশি হলে হয়তো ম্যানেজার হতে পারে, তারা কোনো একটা পজিশনে থাকতে পারে, কিন্তু লিডার তো হতেই পারে না। সুতরাং ভালো লিডাররা সবসময় এমন একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে, এমন একটা পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করে যাতে লোকেরা তাদের দিকে এবং পারপাসের দিকে নিজেরাই আকর্ষিত হয়ে এগিয়ে আসে। ঠেলে দেওয়ার প্রয়োজন পড়ে না। যখনই ঠেলে দেওয়ার প্রয়োজন পড়ছে তখনই বুঝতে হবে সেই লিডারশিপ ফেল করছে। এটা একটা ফেলড লিডারশিপের একটা উদাহরণ, যখন লিডাররা এটা ভাবতে শুরু করে। হয়তো তার জন্য কোনো সাময়িক রেজাল্টও পাওয়া যেতে পারে, কিন্তু সেই রেজাল্ট সাময়িকই হয়। বৃহত্তর একটা পরিবেশ, পরিস্থিতি এবং বৃহত্তর লক্ষ্যের দিকে কখনোই এগোনো যেতে পারে না। সুতরাং একজন ভালো লিডার সবসময় লোককে আকর্ষিত করে, লোকের মধ্যে একটা ইন্টারেস্ট ক্রিয়েট করে, লোককে একটা ফ্যামিলির পার্ট হিসেবে ভাবতে সাহায্য করে, তারা লোককে শিখতে এনকারেজ করে। এবং এই জিনিসগুলোই কিন্তু সমস্ত লিডারের মধ্যেই দেখা যায় কম বেশি, এবং এইগুলো কিন্তু একটা কমনালিটি বা সাধারণভাবে এক জিনিস সমস্ত লিডারের মধ্যে দেখা যায়। এ নিয়ে আমরা বিশদে আরও অনেক আলোচনা করব। আজকের মতো এখানেই, ধন্যবাদ।